বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে যে আমলটি দেব এটি সিফলিস একটি আমল। আমার এক শুভাকাঙ্ক্ষী বারবার অনুরোধ জানিয়েছেন এই কিতাবটি যেন তাকে ফটোকপি করে দেওয়া হয়। এটি কামরূপ কামাখ্যা এক খুব বুজুর্গ ব্যক্তির লেখা। আজকে যে আমলটি দেব এখান থেকে সেটি হলো শত্রুর মুখ বেঁকে যাওয়ার তদবির বা আমল। এটি দুটি নকশা রয়েছে, দুটি নকশা যে কোনো একটি করতে পারেন। ক নম্বর অর্থাৎ বাম সাইডে যে নকশাটি রয়েছে এটি লোহার কলম দ্বারা অর্থাৎ পেরেক দিয়ে কালো কালি দিয়ে সাদা কাগজে লিখবেন, দাগ কেটে কেটে লিখবেন। লেখার পর এটি মাটিতে রেখে জুতো মারতে থাকবেন। আর খ নম্বর এই নকশাটি যদি লেখেন তাহলে গাধার মল অথবা গাধার মূত্র দিয়ে এটি লোহার কলম দিয়ে লিখতে হবে এবং কাগজের নিচে অবশ্যই শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন। দুটি নকশা একই রকম, দুটির নিচেই শত্রুর নাম লিখতে হবে, যে কোনো একটি করলেই হবে। নকশার নিচে শত্রুর নাম লেখার পর এটি মাটিতে রাখবেন এবং এতে জুতা মারতে থাকবেন। এ সময় শত্রুর চেহারা কল্পনা করবেন এবং মনে করবেন যে শত্রুর মুখে আপনি, শত্রুর গালে আপনি জুতা মারছেন। তাহলে শত্রুর মুখ বেঁকে যাবে, শত্রু মুখ বাঁকা হয়ে যাবে এবং সে কথা বলতে পারবে না, সে অস্থির হয়ে যাবে, খুব পেরেশান হয়ে যাবে, তার খুব কষ্ট হবে। এই তদবিরটি কখনোই নাজায়েজ উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। শত্রুর যদি খুব অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায় এবং তাকে যদি কোনোভাবে থামানো না যায় সেক্ষেত্রে এই আমলটি করতে পারেন। শত্রুর প্রচুর ক্ষতি হবে এই আমলের মাধ্যমে। আমাদের প্রকাশিত আমলিয়াত এবং তাবিজাতের কিতাব শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল এবং ১ ঘন্টায় প্রেমিকা হাজির, দুটি গ্রন্থ আপনি সংগ্রহ করতে পারেন। এজন্য হোয়াটসঅ্যাপে বা মোবাইলে যোগাযোগ করতে পারেন।